নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। আমার পেছনে পর্দায় যাকে দেখছেন তার নাম জিনমুল ম্যারিয়েট থমাস, বাড়ি কেরালায়, যিনি এশিয়ার প্রথম হাতবিহীন মহিলা হিসাবে 4 চাকা গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে জিনমুলের গল্প কিন্তু আপনারা এর আগে দেখেছেন বা শুনেছেন। আমাদের মতো দেশ যেখানে শারীরিক প্রতিবন্ধীদের প্রতি মুহূর্তে প্রতি পদে পদে হেনস্থার শিকার হতে হয়, সেখানে জিনমুল কিন্তু একটা অনুপ্রেরণা, রোল মডেল। আর সেই কারণেই জিনমুলদের গল্প কখনো পুরনো হয় না, বারবার ফিরে আসে। আজ আপনাদের শোনাবো জিনমুলের সেই লড়াইয়ের গল্প। এশিয়ার প্রথম হাতবিহীন মহিলা হিসাবে ড্রাইভিং লাইসেন্স পেলেন ভারতের কেরালার জিনমুল ম্যারিয়েট থমাস। জিনমুলের জন্ম 1991 সালের 10ই অক্টোবর কেরালার ইদুক্কিতে। তিনি হাত ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি তার সমস্ত কাজ করেন পা দিয়ে। তিনি ডান পা দিয়ে লেখেন এবং ছবি আঁকেন। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভীষণই পছন্দ করেন জিনমুল। লেখাপড়ায় বরাবরই মেধাবী জিনমুল লেখাপড়া শেষ করে ভালো চাকরি করেন। একদিন এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় যে এরপর তিনি আর কি করতে চান। কোনো কিছু না ভেবেই তিনি উত্তর দেন, 4 চাকার গাড়ি চালাতে চান। ব্যাস, জিনমুলের জীবনে শুরু হয় এক নতুন সংগ্রাম। এরপর সেই কঠোর সংগ্রাম, পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে 4 চাকার গাড়ি চালানোর লাইসেন্স অর্জন করেন জিনমুল। তিনি বলেন, আমার হাত নেই এটা যেমন ঠিক, তেমনি আমার পা আছে, আমার পাই আমার শক্তি। আমি আমার স্বপ্নের দিকে পায়ে হেঁটে ছুটে চলি। এখন আমার যাত্রা করার জন্য একটি নিজস্ব গাড়ি আছে। পালাক্কাদের নব কেরালা সাদাস ভেন্যুতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের হাত থেকে জিনমুল 2023 সালের শেষ দিকে তার ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেন। লাইসেন্স গ্রহণের পর জিনমুলের গাড়িতে চড়ে রাজ্যের মন্ত্রীদের মধ্যে অনেকেই ভ্রমণ করেন, আর সেই গাড়ি ড্রাইভ করেন জিনমুল নিজে। জিনমুলের মুখে হাসি ফোটার একাধিক কারণ ছিল। 6 বছর ধরে আইনি লড়াইয়ের পর তিনি তার লাইসেন্স পেয়েছেন। রাজ্যের প্রতিবন্ধী কমিশনারেটের হস্তক্ষেপের জন্য তার লড়াই কিছুটা সহজ হয়। বাবা মা হারানো জিনমুল ছোটবেলা থেকেই সবসময় গাড়ি চালানোর স্বপ্ন দেখতেন। শুরুতে ভাদুতলার মারিয়া ড্রাইভিং স্কুলে গাড়ি চালানো শেখার পর তিনি লাইসেন্সের জন্য স্থানীয় আরটিওতে আবেদন করেন, কিন্তু জিনমুলের দুহাত না থাকার কারণে আরটিও কর্মকর্তারা তার অনুরোধ প্রত্যাখ্যান করেন। তবে হাল ছাড়ার পাত্র তিনি নন। তিনি কেরালা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের হস্তক্ষেপের পর তিনি একটি পরীক্ষায় অংশ নেন এবং একটি এমভিডি কর্মকর্তাদের সামনে একটি পরিবর্তিত গাড়ি চালান। তবে কর্মকর্তারা আবারও তাকে লাইসেন্স দিতে অস্বীকার করেন। এই কঠিন পরিস্থিতির সমাধান খুঁজতে এরপর তিনি রাজ্য প্রতিবন্ধী কমিশনারের দ্বারস্থ হন। তাদের সহায়তায় ইন্দোরের বিক্রম অগ্নিহোত্রী নামে একজন প্রতিবন্ধী ব্যক্তির সন্ধান পান, যিনি একই পরিস্থিতিতে ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন। আর এরপর সেই উদাহরণটি তুলে ধরে কমিশনার জিনমুলকে সফলভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়তা করেন। হাসি ফোটে জিনমুলের মুখে। জিনমুল এখন নিজের গাড়ি চালিয়ে নিজের সমস্ত কাজ করেন, অফিসে যান। শারীরিকভাবে অক্ষম মানুষদের কাছে জিনমুল এক অনুপ্রেরণা, এক রোল মডেল।